বহরমপুর ৭টি বিধানসভার মধ্যে কোন দল কয়টি বিধানসভায় এগিয়ে আছে? এখানে বিজেপি আছে একটিতে, টিএমসি আছে ৫টিতে এবং কংগ্রেস আছে একটিতে। এখানে বহরমপুর ২০২৪ সালের একটি হলো বিজেপি, ৫টি টিএমসি এবং একটি কংগ্রেস বিধানসভায় এগিয়ে আছে। বহরমপুর লোকসভার ৭টি বিধানসভার মধ্যে প্রথম এখানে পোস্টাল ব্যালটে ভোট হয়। পোস্টাল ব্যালটে ভোটে হলো বিজেপি এখানে ভোট পায় ১,৫১৫ ভোট এবং টিএমসি থেকে ইউসুফ পাঠান ভোট পায় ৮৮৮ ভোট এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী ভোট পায় ১,৩২৩ ভোট। এখানে কিন্তু বিজেপি লিড পায় পোস্টাল ব্যালটে মাত্র ১৯২ ভোটে লিড পায় বিজেপি এবং ২ নম্বরে অবস্থান করে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী। তার পরবর্তী প্রথম বিধানসভা ৭টার মধ্যে ২০২৪ সালে প্রথম বিধানসভা হলো নওদা বিধানসভা। এখানে বিজেপির পক্ষ থেকে ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পান ৪০,৫৪৭ ভোট এবং টিএমসি থেকে হলো ভোট পান ইউসুফ পাঠান ৮৮,৪৮৫ ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে ভোট পান ৬৮,৫৬৯ ভোট। এখানে তৃণমূল কংগ্রেস ১৯,৯১৬ ভোট নিয়ে নওদা বিধানসভা লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে এবং দ্বিতীয় স্থান অধিকার করে কংগ্রেস এবং তৃতীয় স্থান অধিকার করে হলো বিজেপি নির্মল কুমার সাহা এবং ১৯,৯১৬ ভোটে লিড পায় টিএমসি। তার পরবর্তী বিধানসভা বহরমপুর বিধানসভা। এই বহরমপুর বিধানসভায় বিজেপির পক্ষ থেকে ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পান ৭৬,৪৭৪ ভোট এবং টিএমসি থেকে ইউসুফ পাঠান ভোট পান ৪৬,৯৯৪ ভোট এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি ভোট পান ৮৩,৪০১ ভোট। অর্থাৎ এখানে কংগ্রেস মাত্র একটা বিধানসভা লিড পায়, সেটা হলো বহরমপুর বিধানসভা। এখানে কংগ্রেস বহরমপুর বিধানসভায় লিড পায় ৬,৯২৭ ভোট নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভায় লিড পায়। তার পরবর্তী বিধানসভা বেলডাঙ্গা বিধানসভা। এই বিধানসভায় বিজেপি ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পায় ৫০,০৬০ ভোট এবং টিএমসি থেকে ইউসুফ পাঠান ভোট পান ৭৭,১১২ ভোট ২২ ভোট এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী ৭২,৬৬৭ ভোট। এখানে টিএমসি এই বেলডাঙ্গা বিধানসভায় লিড পায় হলো ৪,৪৫৫ ভোট। এখানে দ্বিতীয় স্থানে থাকে হলো অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী। তার পরবর্তী বিধানসভা কান্দি বিধানসভা। এই বিধানসভায় বহরমপুরে কান্দি বিধানসভায় বিজেপির পক্ষ থেকে ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পান ৫০,০০৩ ভোট, টিএমসি থেকে ইউসুফ পাঠান ভোট পান ৭২,৭৬৩ ভোট এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি ভোট পায় ৫৯,৮০৮ ভোট। এখানে তৃণমূল কংগ্রেস এখানে লিড পায় ১২,৯৫৫ ভোট লিড নিয়ে কান্দি বিধানসভায় এগিয়ে থাকে ইউসুফ পাঠান এবং টিএম। তার পরবর্তী বিধানসভা রেজিনগর বিধানসভা। এই বিধানসভায় বিজেপি ভোট পায় ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পায় ৫০,৪২৫ ভোট, টিএমসি থেকে ইউসুফ পাঠান ভোট পায় ৯৬,৮৩৪ ভোট, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে ভোট পায় ৫৪,৭০৬ ভোট। অর্থাৎ এখানে রেজিনগর বিধানসভাও কিন্তু টিএমসি দখলে নেয়, লিড পায় এখানে ৪২,১২৮ ভোট। বিশাল একটা ভোটে এখানে টিএমসি এগিয়ে যায় রেজিনগর বিধানসভায়। তার পরবর্তী বিধানসভা ভরতপুর বিধানসভা, এটা হলো হুমায়ুন কবিরের বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পায় ৩৯,৩৮৫ ভোট এবং টিএমসি থেকে ইউসুফ পাঠান তিনি ভোট পান ৭৮,৫১৪ ভোট এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী ভোট পায় ৫৯,৯৫৬ ভোট। অর্থাৎ ভরতপুর বিধানসভায় এখানে তৃণমূল কংগ্রেস ১৮,৫৫৮ ভোটে ভোট নিয়ে এই ভরতপুর বিধানসভাটা কিন্তু তারা লিড নিয়ে এগিয়ে থাকে ২০২৪ লোকসভা। তার পরবর্তী বিধানসভা বুরওয়ান বিধানসভা। এই বিধানসভায় ২০২৪ সালে
হলো বিজেপি থেকে ডক্টর নির্মল কুমার সাহা, তিনি ভোট পান 63,496 ভোট এবং টিএমসি ভোট পায় ইউসুফ পাঠান 62,918 ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি ভোট পান 39,064 ভোট। অর্থাৎ বুরহান বিধানসভায় 2024 সালে লোকসভা বিধানসভা অনুযায়ী এখানে বিজেপি লিড পায় মাত্র 558 ভোট লিড নিয়ে, কিন্তু এখানে ডক্টর নির্মল কুমার সাহা তিনি এগিয়ে থাকেন এবং একটা মাত্র বিধানসভা লিড পায়, সেটা হলো বুরহান বিধানসভা। মাত্র 558 ভোট লিড নিয়ে কিন্তু এখানে এগিয়ে থাকে বিজেপি। 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে টিএমসি থেকে ইউসুফ পাঠান তিনি ভোট পান 5,24,516 ভোট এবং শতাংশ অনুসারে তিনি ভোট পান 37.88%। কিন্তু 2019 সালে যে ভোটটা পান সেই কারণে অনুযায়ী 2024 সালে কিন্তু টিএমসির ভোট কমে যায় 1.38%, কিন্তু ভোট কমে যায়, হ্রাস পায়। এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী দ্বিতীয় অবস্থানে করে, তিনি ভোট পান 4,39,494 ভোট। শতাংশ অনুসারে এখানে কংগ্রেস ভোট পায় 31.74% ভোট পায় এবং 2019 সালে যে কংগ্রেসটা ভোট পায় 2024 সালে কিন্তু ভোট কমে যায় 13.73%, কিন্তু এখানে কংগ্রেসের ভোট কমে যায়। তারপরে বিজেপি এখানে ভোট পায় নির্মল কুমার সাহা, তিনি ভোট পান 3,71,886 ভোট। এখানে কিন্তু শতাংশ অনুসারে এখানে এই বিজেপির ভোট হয় হলো 26.86% শতাংশ তিনি কিন্তু ভোট পায়। এবং 2024 সালে যে 2019 সালে যে ভোটটা পায় হলো কংগ্রেস, কিন্তু বিজেপি, কিন্তু 2024 সালে কিন্তু ভোট বৃদ্ধি পায় কংগ্রেসের 15.86%, মানে বিশাল একটা ভোট কিন্তু বৃদ্ধি পায় কংগ্রেসের টিএমসির বিজেপির এই 2024 সালের লোকসভায় বহরমপুর লোকসভায় কিন্তু 15.86% কিন্তু বৃদ্ধি পায় হলো কংগ্রেসের। এবং নটতে ভোট পারে, মানে কোনো পক্ষে ভোট দেয় হলো 7,485 ভোট, অর্থাৎ কোনো দলকে এরা সাপোর্ট করে নেই এখানে। আর শতাংশ অনুযায়ী 16.56%। এবং এখানে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করে 85,022 ভোটে জয়লাভ করে অধীর রঞ্জন চৌধুরী। এবং এই আসনটি কিন্তু 5বারের সংসদ। অধীর রঞ্জন চৌধুরী তিনি বারবার এখানে বহরমপুরে 5বারের সংসদ ছিল, তাকে পরাজিত করে ইউসুফ পাঠান প্রথমবারে এসেই তিনি জয়লাভ করে 85,022 ভোটে জয়লাভ করে তিনি এই আসনটি অধীর রঞ্জনের কাছ থেকে কিন্তু ছিনিয়ে নেয়। এবং পরবর্তীতে কিন্তু এটার একটা বিধানসভাও কিন্তু 5টাতে এগিয়ে থাকে এবং এখানে টিএমসি, এবং একটিতে থাকে হলো বিজেপি এবং একটিতে থাকে হলো কংগ্রেস।